আজকে একটা সিরিয়াস সত্য কথা বলবেন, মানে মানে দুষ্টুমি না, একদম সিরিয়াস। আচ্ছা কোন তো, আপনার নিজের ঘরে জামাতের কয়টা ভোট আছে? এই বিজয়ের মাস ডিসেম্বরে আপনি একদম লিগেলি একটা কথা বলে দেবেন যে আপনার ঘরে কতটা ভোট আছে আর জামাতের কতটা ভোট আছে। আমি শুধু একটা জিনিস আমার বিবেকের কাছে জাগ্রত করতেছি, আসলে কি দেশে জামাতের অবস্থান কি আজও আছে, না শুধু একটা পাগলামি, না শুধু জামাত অনলাইনে শুধু জয়ী হয়, না সত্যি জামাতের ভোট আছে। আমার বিবেক আর মেধা অনুযায়ী আমি দেখি তো জামাতের এই সব মিলে 10% ভোটও নাই, কিন্তু আমি আমার এই জরিপে একটা ধারণা করুন যে আসলে এই দেশে জামাতের কত পার্সেন্ট ভোট আছে। আমি মনে করি এই বিজয়ের মাসে, এই ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপটে আপনি স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে দাঁড়াইবেন, হোক টক শো কিংবা যে কোনো প্রেক্ষাপটে, শুধু জামাতের বিরুদ্ধে কথা কইবেন। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি, সবাই দেখছেন, সবচাইতে বুক ফুলে টকশোতে কথা কয় কারা জানেন? যারা একত্তরে কানে ধরিয়া তওবা করছে, পাকিস্তানের সাথে একসাথে তওবা করিয়া আত্মসমর্পণ করছে, অথচ 5ই আগস্টের পরে টকশোতে সবচেয়ে বড় কথা তারা কয়। আমার ইচ্ছা করে টকশোতে যায় এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবিরের মতো লোকদেরকে, তারা 71-এর বিরুদ্ধে কথা বলে লাত্তি মাইরা ফালাই দিতে মনে চায়। আল্লাহর হুকুম, এই ডিসেম্বর মাসের কসম, বাংলাদেশে আজকাল পরশু কোনো একদিন মুক্তিযুদ্ধের শক্তি আবারও এই দেশ কন্ট্রোল করব। আপাতত কিছু মাসের জন্য আমরা হয়তো পাকিস্তানের তো অঙ্গরাজ্য হয়ে গেছি আবারও, কিন্তু আবার যুদ্ধ কইরা হইলেও কিন্তু এই দেশটা আবারও পাকে, যারা মুক্তিযুদ্ধ তাদের কন্ট্রোলে যাইব এবং রাজাকার চিরতরে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।